আজকের মাদ্রাসা কেন্দ্রিক দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা মাগরিবের পর থেকে নিয়ে এই গভীর রাত পর্যন্ত অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে সহি হাদিস এবং কোরআনের আলোকে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, আমিও বিক্ষিপ্তভাবে কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি কোনো ভূমিকা ছাড়াই বক্তব্য শুরুর পথে। আমরা জানি যে আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, বিভিন্ন দল, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, জামাত ইসলামী, কেউ পাথর চাপড়ি ভক্ত, কেউ ফুলপুরা ভক্ত, কেউ মুখ মাজার ভক্ত, এসব অনেক দলের আছে, আছে না নেই? আছে। আমাদের মধ্যে দল যেমন আছে তেমন কিছু মত পার্থক্যও আছে। যেমন আমি একজন সহি আকীদার মানুষ, আমি রফুল ইয়াদাইন করে সালাত আদায় করি। একজন ভাই নিজেকে হানাফি বলে দাবি করেন, তিনি রফুল ইয়াদাইন হাদিস খুঁজে পান না। আমি সালাতে একটু উচ্চ স্বরে আমিন বলি, আর একজন ভাই উচ্চ স্বরে আমিনের হাদিস খুঁজে পাচ্ছে না। আমি যখন সালাতে দাঁড়াই, এক অপরের সঙ্গে পায়ে পা একেবারে প্রাচীরের মতো, যেমন একটা ইটের উপর ইট রাখে ঠিক তেমন করে দাঁড়াই, আর একজনে হাদিস খুঁজে পাচ্ছে না। আমরা বলেছি যে পৃথিবীতে যত বড় পাপ আছে, সব থেকে বড় পাপের নাম হচ্ছে শিরক। আর এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের মাঠে তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এটা আমরা বলেছি, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা আবার এটাকে বাদ দিয়ে বলছে যে চাদর না চড়ালে জান্নাত যাওয়া যাবে না। আমি বলছি শীতকালের দিনে না হয় চাদর চড়ালে ঠিক আছে, হুজুরের ঠান্ডা লাগছিল, তা গরমকালেও চড়াবে? শীতকালের দিনে ঠিক আছে, যুক্তি তর্কেতে মেনেই নিলাম যে পীর সাহেবের খুব ঠান্ডা লাগছিল, তা গরমকালে এত চাদর কেন? এখন ওর ধ্যান ধারণা যে এইটা করলে জান্নাত যাওয়া যাবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যে আমাদের মধ্যে কিছু মত পার্থক্য, মাসলা মাসাইলের দিক দিয়ে হোক, আমলের দিক দিয়ে হোক, আকীদা মানহাজের বিষয়ে হোক, মত পার্থক্য আছে না নেই? আছে, আছে। পৃথিবীতে আমরা এটাও দেখতে পাই যে মুসলিম নয় এরকম অনেক ধর্ম দেখতে পাওয়া যায়, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান। আর কেউ কেউ বলছে আমি নাস্তিক, আমি আল্লাহ তাআলা কিছু বিশ্বাস করি না। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, সবার সঙ্গে সবার মতো পার্থক্য থাকতে পারে,
সবার সঙ্গে সবার চোখে, একজনের চোখে আরেকজনের ভুল ধরা পড়তে পারে। আমার কথা আপনি কেটে দিতে পারেন, আমার কথা সভাপতি সাহেব কেটে দিতে পারে, সভাপতি সাহেবের কথা আমি কেটে দিতে পারি, এটা হতে পারে। কিন্তু পৃথিবীতে একটা কথায় সারা পৃথিবীর মানুষ ইজমা করেছেন, অর্থাৎ ঐক্যমত পোষণ করেছেন। সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ যার আছে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। হানাফিরা বলে যে আমরা মরবো না, আহলে হাদিসরা বলে যে আমরা মরবো না, হিন্দু বলে যে আমরা মরবো না। প্রত্যেককেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কথাটুকুই হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলাম, ফুলপুরা, আজমির, কাশ্মীর, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান কারোর সঙ্গে কোনো মত পার্থক্য নাই। মত পার্থক্য এই আয়াতটা কিন্তু কমপ্লিট হয়নি। সূরা আনকাবুতের আয়াত এটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জায়গাতে ঈমান হিন্দুরও আছে, খ্রিস্টানেরও আছে, পাথর চাপড়িরও আছে, আহলে হাদিসদেরও আছে, এতটুকু ঈমান আছে খ্রিস্টানদেরও। আদিবাসীকেও যদি আপনি জিজ্ঞাসা করেন তোমাকে মরতে হবে, ও বলবে হ্যাঁ মরতে হবে। কোরআনের এইটুকু বিষয় পৃথিবীর প্রতিটা মানুষ ঈমান নিয়ে এসেছে। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে পুনরায় আমার কাছে ফেরত আসতে হবে। তোমার 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 50 বছরের জীবনের টোটাল হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে, আবার আমার কাছে আসতে হবে। আচ্ছা বলুন, এইটুকু জায়গায় অন্যান্য মানুষরা ঈমান আনে কি আনে না? আনে? আনে না। মাই করো ভাই, আপনি একটু ইকোটা বন্ধ করে দেন তো। ইকো বন্ধ করে, কাটা কাটা কথা একটা একটা করে হোক। হ্যাঁ, ইকো বন্ধ করো। হ্যাঁ ঠিক, এবার ঠিক হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে মরতে হবে এই কথাতে আমাদের সবার ঈমান আছে। কিন্তু মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার রবের কাছে ফেরত যেতে হবে, এই ঈমান পৃথিবীতে সবার নাই। যাদের আছে তারা কারা? তারা কারা? না, তারা মুসলমান না, তারা মুসলমান না। মুসলমান আলাদা জিনিস, মুসলিম শব্দের আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ। তারা কারা? কে বলতে পারবে? আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আমার রবের কাছে আবার মৃত্যুর পর ফেরত যেতে হবে, সব হিসাব দিতে হবে, এই বিশ্বাস কার কার আছে? হাত তুলুন দেখবেন। তুলুন, আমি একটা মজার ব্যাখ্যা দেবো। তুলুন। যত লোক হাত তুলেছে 50% লোক মিথ্যা কথা বলেছে। যদি বলছেন কেন? আচ্ছা, আপনি যদি রবের কাছে ফেরতই যাবেন এই চিন্তা যদি আপনার থাকে, আপনি তো দাড়ি কাটলেন আজকে জলসা বলে, আপনি তার সারাদিন নামাজ পড়েননি। হ্যাঁ, আপনার স্ত্রী তো বন্ধন বইয়ের সেক্রেটারি, আপনি জমির আল কাটেন, আপনার 10 বছর আব্বা মরা হয়ে গেল, এখনো বোনেদের জমি দেননি। হ্যাঁ, মসজিদের জমি আপনার নামে রেকর্ড করে নিয়েছেন ডুপ্লিকেট করে, এরকমও রিপোর্ট আছে। মসজিদের জমিতে ধান চাষ করে ধান দেননি মসজিদে, এরকমও রিপোর্ট আছে। আপনি মাদ্রাসায় গত বছরে 5,000 টাকা দান লিখিয়েছিলেন, এখনো পর্যন্ত কমিটিকে দেননি, কমিটি গিয়ে গিয়ে জুতো ছিঁড়ে গেছে, আদায় করতেই পারছে না, এ তো রিপোর্ট আপনার নামে আসে। আপনি যে বলছেন আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে এবং হিসাব বুঝিয়ে দিতে হবে, এইটুকু জায়গা আমরা যারা এখানে বসে আছি কুচিগিরাতে, আমরা সবাই বিশ্বাস করি? করি না? করি না। যদি করতেন তাহলে আপনি সালাত আদায় করেন না কেন? যদি করতেন তাহলে আপনি দাড়ি কাটতে গেলেন কেন? যদি করতেন তাহলে আপনি ভাইয়ের জমি ডুপ্লিকেট করে লিখে নিলেন কেন? যদি আপনি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমাকে মরার পরে আবার উঠতে হবে, এই বিশ্বাস যদি আপনার থাকতো, তা বোনের জমি কেন ফাঁকি দিতে গেলেন? তার মানে আপনারও বিশ্বাস নেই যে মরার পরে আমাকে একটু হিসাব বুঝিয়ে দিতে হবে, বিশ্বাস নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফের আমার কাছে তাদেরকে সব হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য আসতে হবে। এইবার আমরা যারা এখানে বসে আছি,
আপনাদেরকে আমি কয়েকটা কথা, খুব যুক্তি তর্কপূর্ণ কথা আপনাদেরকে দিয়ে বোঝাই। আসলে আমার তো গলার সুর অত ভালো না। আগে কিন্তু দুটো সুরকার বক্তার বক্তব্য শুনেছেন, মারাত্মক। হায়দার আলী সাহেব মারাত্মক সুর, আর আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন মারাত্মক সুর। তা আমার সুর ছাড়া একটু কাটা কাটা করেই শোনেন, গল্পের মতো করে। দেখুন, আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে কাদের জন্য? কে বলতে পারবে? মানুষের জন্য। ঠিক বলেছেন, মানুষের জন্য। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি মানুষ জাতি অসংখ্য বাঁকা রাস্তা, ডুপ্লিকেট রাস্তার ভিতর থেকে জান্নাতে যাবার সোজা রাস্তা খুঁজে পাওয়ার জন্য কোরআন অবতীর্ণ করেছি আমি। তাহলে কোরআন অবতীর্ণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ কি ব্যবহার করলেন? নাস। নাস, আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করলেন নাস। নাস বলতে হিন্দু মুসলিম সমস্ত মানুষ এই দলে শামিল। আচ্ছা, এবার একটা কথা বলি। আচ্ছা, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ এবং নিষেধ করেছেন, আচ্ছা বলুন তো এটা আম ভাবে মানুষের জন্য করেছেন, না কিছু কিছু আদেশ নিষেধ খাস করে করেছেন? কোনটা? খাস করে করেছেন। আম মানুষের জন্য আদেশ নিষেধ অতটা নাই, যতটা আছে খাস ব্যক্তিদের জন্য। যদি বলছেন কেমন করে? আচ্ছা ঠিক আছে, ও যাচ্ছে, ঠিক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, কিন্তু খাস করে 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 একটা কথা বললেন। ওই জন্য পবিত্র আল কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায়, প্রায় 89টা জায়গাতে এইভাবে ডেকেছেন মানুষকে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, ও হে ঈমানদারেরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে পবিত্র আল কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর স্বর্ণের চেয়ে দামি। এক কথায় খুব মূল্যবান প্রতিটি আয়াত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঈমানদারদেরকে সম্বোধন করে কোনো কথা বলেন, তখন ঈমানদারদের খুব খুশির বিষয় নয় তারা নতুন কোনো জিনিসের সংবাদ পায় আমলের ক্ষেত্রে, আর নয় কোন খারাপি থেকে তারা নিষেধাজ্ঞা পায়। দুটোর মধ্যে একটা। ওই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, ও ঈমানদারেরা, কোরআনের অন্যান্য আয়াত তোমরা যত গুরুত্বপূর্ণ সহকারে শুনবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সহকারে শুনবে যখন আল্লাহ ঈমানদারদেরকে ডেকে কোনো কথা বলে। মানুষের জন্য কোরআন অবতীর্ণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ কোরআনের আদেশ এবং নিষেধকে কি করেছেন? ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন। আপনাকে যেটা বলতে চাইছি, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পর রবের কাছে সমস্ত কিছুর হিসাব নিয়ে পৌঁছাতে হবে। এটা বিশ্বাস করে শুধু কারা? কারা? ঈমানদারেরা। কারা? ঈমানদারেরা। বাকি লোক বিশ্বাস করে না। আমি একটা একটা করে সব প্রমাণ দেবো কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে। আমাকে একটু জমিটা রেডি করতে দেন, তারপরে দিচ্ছি প্রমাণগুলো। আচ্ছা, এবার আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, দুনিয়াতে ঈমানদারদের কষ্ট বেশি না এমনি লোকের কষ্ট বেশি? ঈমানদারদের না? আমরা তো বেশ ভালোই পর্যন্ত। তাহলে একটা লোক আজকে 12 বছর বিছানায় পড়ে আছে, আমরা পাড়া গ্রামের লোক কি বলি? ঠিক হয়েছে, শালা বড্ড বাড়াবাড়ি করছিল, বোঝ ঠেলা সামলায় বাড়ে। বলি কি বলি না? বলি। একটা লোকের প্যারালাইসিসে দুটো হাত নষ্ট হয়ে গেছে, এরকম করছে। পাড়ার বাড়ি, পাশের বাড়ির লোক যারা হিংসুক লোক আর কি, ওর প্রতি রাগ আছে, সে তখন বলছে বড্ড গায়ের ক্ষমতা দেখাচ্ছিল, এবার ঠেলা সামলাও। বলি কি বলি না? বলি। আচ্ছা, অরিজিনাল কি ওর ঠেলা সামলাচ্ছে? না। একটা কথা মাথায় রাখবেন, যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত
মিষ্টি, যার পরীক্ষা যত কঠিন তার প্রাইস তত বড়।